ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। শীতের সময় বিকালে চায়ের আড্ডায় এই মুচমুচে বাঁধাকপির পকোড়া থাকলে আড্ডাটা জাস্ট জমে যাবে। বাঁধাকপির পকোড়া হয়তো আপনারা খেয়েছেন, কিন্তু এই ভিন্ন স্বাদের পকোড়া আপনারা হয়তো কখনোই ট্রাই করেননি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করব এই দারুণ স্বাদের বাঁধাকপির পকোড়া। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে দেখে নিই আমি কীভাবে তৈরি করছি। এখানে আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। এখানে গাজর, আলু, ধনেপাতা, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা নিয়েছি। এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব ভেজানো ডাল। আধ ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো এবং হাফ চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো। এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা। এখানে হাফ কাপ নিয়েছি চালের আটা। অবশ্যই চালের আটাটা দেবেন, চালের আটা দিলে পকোড়াগুলো একদম মুচমুচে হয়ে যায়। এখন আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মাখানোর সময় আমি একটু এর মধ্যে ডিম দিয়েছি, সেটি স্কিপ হয়ে গেছে। ডিমটা আপনারা অবশ্যই দেবেন যারা পছন্দ করেন। ডিমটা দিলে কি হয়, পকোড়াটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক এই রকম আমি একটু শক্ত করেই মেখে নিয়েছি। আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি। এখন পকোড়াগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এইভাবে অল্প অল্প মিশ্রণ নিয়ে পকোড়ার শেপ দিয়ে আমি ভেজে নেব। আপনাদের পছন্দ মতো আপনারা ছোট বড় শেপের তৈরি করে নিতে পারেন। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিচ্ছি, চামচের সাহায্যে এইভাবে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতেই রেখেছি। নেড়ে ছেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি ভালোভাবে তেল ছড়িয়ে নেব। এবং প্লেট মধ্যে এখন তুলে নিচ্ছি। এবং বাকি পকোড়াগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মুচমুচে বাঁধাকপির পকোড়া। এইভাবে একবার তৈরি করে দেখবেন, কতটা মজার খেতে। নিজেরা তৈরি না করলে বুঝতে পারবেন না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। এই শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে মুচমুচে এইরকম পকোড়া থাকলে জাস্ট জমে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন। আমার চ্যানেলে অনেকগুলো পকোড়ার রেসিপি দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। কতটা মুচমুচে হয়েছে আপনারা আওয়াজটা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।